আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি, আমি তার সাথে সংসার করি। কোটিপতি বাবার আদরের মেয়ে লুবনা। জীবনের প্রাচুর্য বিলাসিতা সবই ছিল তার নাগালে, কিন্তু সেই মেয়েই ভালোবাসার টানে ঘর বেঁধেছিলেন গরিব পরিবারের এক সাধারণ যুবক সোহাগ মিয়ার সাথে। দুজনের সম্পর্ক ছিল গভীর প্রেমের। সংসারে নতুন অতিথির আগমন বার্তা যখন সামনে, ঠিক তখনই ভেঙে যায় সবকিছু। অপ্রাপ্ত বয়স্ক এই অজুহাতে লুবনার পরিবার সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। আইনের ফাঁদে পড়ে সোহাগকে যেতে হয় কারাগারে। কিন্তু এখানে শেষ নয়, বলা হয় জোর করে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়। ভেঙে যায় লুবনার পৃথিবী। কিন্তু লুবনা হার মানেননি। নিজের বাবা মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ঘোষণা দেন, আমার ইজ্জত আমি একজনকেই দিয়েছি, আমি দ্বিতীয় কাউকে দেখাতে পারবো না। আমি আমার স্বামীর সাথে সংসার করব। কোটিপতি বাবার ক্ষমতা ও টাকার দাপট ছুঁড়ে ফেলে লুবনা ফিরে যান স্বামীর গরিব বাড়িতে। তার শাশুড়ির আঁচলের তলায় আশ্রয় নেন নতুন এক প্রত্যয়ে, ভালোবাসার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। পুরো টাঙ্গাইলের কুমল্লী নামদার বাজারের মানুষ উঠে দাঁড়ান এই দম্পতির পাশে। তারা মানববন্ধন করে সোহাগের নিঃশর্ত মুক্তি দাবি করে, এমনকি চাঁদা তুলে তার মুক্তির আইনি ব্যয়ভারও নিচ্ছেন নিজেরাই। স্থানীয়রা বলছেন লুবনা এখন তাদের মেয়ে, তাদের গর্ব। কেউ কেউ প্রতিশ্রুতি দিয়েছেন সোহাগ মুক্তি পেলে তাকে ইউরোপে পাঠানোর ব্যবস্থাও করবেন। এক তরুণীর এই ভালোবাসার আত্মত্যাগ আজ সমাজকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, প্রাপ্তবয়স্ক হওয়াই কি শুধু জন্ম তারিখে মাপা যায়, নাকি হৃদয়ের পরিপক্কতা, সাহস আর সত্যিকারের ভালোবাসাই তার আসল পরিচয়?